সো গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো এটা ছিল সানডে 7 তারিখ। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর দেখো বাজে 7টা 15। তো বেরোতে হবে আমাদের মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে। তো দেখো বাইরের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল। আর দেখো রেডি হয়ে গেছি আর গাড়ির জন্য ওয়েট করছি। তো দেখো এখন 8টা বাজে, 8টা 5 হতে যাচ্ছে। তো দেখো গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে অলরেডি উঠে পড়েছি আর যাচ্ছি কোথায় সবটাই তোমরা জানতে পারবে। তার জন্য পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও অল নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখো আমরা অলরেডি মানে কিছুটা দূরে চলেও এসেছি আর ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর যেখানে যাচ্ছিলাম সেখানে তার আগের দিন থেকে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা ছিল। সেই জন্য আর গাড়িতে কোনো এসি টেসি চালাইনি আমরা। তো বেশ বাইরের ওয়েদারটা খুব ভালোই লাগছিল। তো দেখো চলে এসেছি সুরক্ষা, এটা হলো খড়দা। এখান থেকে পাপার এমআরআইটা হবে। তো আমাদের লেকটাউনে ওখানে হয়নি। তো সানডে যেহেতু অ্যাভেলেবেল ডক্টর পিডিয়াট্রিক নিউরোলজি থাকবেন না, সেই জন্য আর হয়নি। তো দেখো আমরা অলরেডি ঢুকে পড়েছি আর আমাদের দাদাভাই ওখানে প্রেসক্রিপশান যাবতীয় যা কিছু ফর্মালিটিস সব ওখানে করেছে। আর তারপরে পাপা খুব বিরক্ত করছিল, বসেছিল। তো দেখো মানে আমরা বসে ওয়েট করছিলাম যে কখন মানে কি। তারপরে ওখান থেকে রিসেপশন থেকে বলা হলো ওপরে যে ম্যানেজার আছে যিনি ম্যাডাম, ওনার সাথে একবার কথা বলতে। তো আমরা গেছিলাম কথা বলতে, তা বসে বসে ওয়েট করছিলাম। তো একজন ছিল, সেই জন্য আমরা বসে ওয়েট করছিলাম। তারপরে মানে যখন ওয়েট করছিলাম তখন পাপা আবার ওপরে চলে এসেছিলো। তো ওকে বললাম তুমি নিচে যাও, তারপরে আমরা কথা বলে আসছি। কারণ ও এতটাই বিরক্ত করছিল, কোথাও একটা বসতে দিচ্ছিল না, কথা বলতে দিচ্ছিল না, যেহেতু মানে শরীরটা ভীষণই খারাপ ছিল। তো তারপরে আমরা নিচে এসে বাইরে মা আর আমি একটু চা খেতে এসেছিলাম। তো একদম যেহেতু আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম, চা খেয়েই বেরিয়েছিলাম। আর দেখো এমআরআই একদম রুমের সামনে আমাদের ডেকেছিল। তো এবার আমরা ঢুকবো। তারপরে এমআরআইটা মোটামুটি হাফ টাইম হয়েছিল, আমি ঢুকেছিলাম ভেতরে। তারপরে পাপা আর মানে আর করবে না, ভয় পাচ্ছিল। তো তোমরা সবাই জানো এমআরআইটা কীভাবে হয়, মানে খুব একটা ক্রিটিক্যাল একটা মানে টেস্ট। মানে আমার ভীষণই অপছন্দের একটা, যেহেতু আমি ঢুকেছিলাম সেহেতু আমার নিজেরও বিরক্ত লাগছিল। তো তারপরে দেখো সব কমপ্লিট করে আমরা বাইরে চলে এসেছিলাম আর ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। তখন কটা বাজছিল, 1:30টার উপরে। তারপর একটু চা খেয়ে নিলাম। তারপরে দেখো একদম বাড়ির দিকে রওনা দিয়েছি আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু টেনশানে ছিলাম কি রিপোর্টস আসবে কি বৃত্তান্ত। কারণ সিটি স্ক্যানের রিপোর্টটা ওর ভালোই এসেছিলো, ভালোই বলতে কি মানে ভয়ের কোনো কারণ ছিল না। তো যেহেতু পেনটা একদমই কম ছিল না, হেডেকটা, সেই জন্য আমরা এমআরআই আমাদের নিউরোলজি প্রেসক্রাইব করেছিলেন। তো দেখা যাক, মানে আমরা ভাবছিলাম দেখা যাক কী রিপোর্ট আসে, টেনশনের মধ্যেই ছিলাম। তো বাড়ির দিকে অনেকটাই চলে এসেছিলাম। এটা ছিলাম অ্যাকচুয়ালি মোটামুটি পাইকপাড়া। তো তারপরে দেখো এটা ছিল নেক্সট ডে মানডে আমাদের নিউরো সায়েন্স অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো বেরিয়ে পড়েছি আর দেখো গাড়িও চলে এসছে। আর তোমাদের দাদাভাই আর পাপা আগে উঠছিল আর মা আর আমি এই দেখো গাড়িতে বসে পড়েছি আর যাচ্ছিলাম। আর পাপা তো ভীষণভাবে এনজয় করছিল, কারণ ও ভীষণ ঘুরতে ভালোবাসে। তো আমরা আছি এখন ওই মা ব্রিজ হয়ে আইটিসি রয়্যালের ওই রাস্তাটা ধরেই আমরা যাব নিউরো সায়েন্স মল্লিক বাজারে। তো দেখো চলে যাচ্ছিলাম আর ভীষণ গরম ছিল সেদিন, মানে এত দেখে বুঝতে পারছো প্রচণ্ড রোদ্দুর। আর পাপা তো ঘোরা হলে আর কিছুই চাই না, খাওয়া দাওয়া কিছুই দরকার হয় না। তো যাই হোক, তো দেখো মা বসে আছে আর ওয়েদারটা বাইরের কি সুন্দর। তো আমরা মা ব্রিজে অলরেডি উঠে গেছি আর দেখো আমরা মা ব্রিজ নয়, এটা হলো উল্টোডাঙার ওই ব্রিজটাতে উঠে গেছি আর বাইপাস হয়ে বেরিয়ে যাবো, এই অ্যাপোলোর সামনে আছি। তো তা ভালোই, মানে মনটাও ভালো লাগছিল না। তারপরে দেখো মা ব্রিজে উঠে গেছি আর মানে ভীষণ ভালো লাগছিল, এমনি ভালোই লাগছিল, কিন্তু আবার কিছু টেনশানও ছিল যে কি হবে না হবে, মানে ওখানে গিয়ে কতক্ষণ লাগবে। মানে এই 12-13 দিন যা আমাদের মানে গেছিলো সে একমাত্র আমরাই জানি। আর একটা কথা না বললেই নয়, মানে অ্যাকচুয়ালি আমার
বাবা মা বাপের বাড়ি না থাকলে আমার সত্যি খুবই অবস্থা খারাপ হয়ে যেত। তো দেখো আইটিসি রয়্যালের সামনে দিয়ে আমরা যাচ্ছি, আর পাপাকেও দেখাচ্ছিলাম, দেখ পাপা এটা আইটিসি রয়্যাল, আইটিসি সোনার। তো বেশ এখান থেকে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। এই যে আইটিসি রয়্যালের একদম সামনেটা রয়েছি। তো পাপা আবার জিজ্ঞেস করছিল অনেক কিছুই কথা, মানে ওর অনেক কোয়ারিজ থাকে। আর এর পাশে হলো আইটিসি সোনার। তো সবাই জানো এটা একদম মানে টপ হোটেল। তো যাই হোক, তো আমরা যেতে যেতে মা আমরা সব গল্পই করছিলাম, পাপার অনেক কিছু জিজ্ঞাসা ছিল। আর দেখো পাশেই অপোজিটে, রয়্যালের অপোজিটে সায়েন্স সিটি, ওই যে দেখতে পাচ্ছ ইয়েলো রেড বর্ডারের, ওটা হলো সায়েন্স সিটি। আর অপোজিটে দেখো একটা ফ্ল্যাট, মানে এত ভালো লাগছে, ওখানে উপরে সুইমিং পুল আছে, খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম একটু ভিডিও করি। তো যাই হোক, যেখানে আমাদের ডেস্টিনেশন সেখানে পৌঁছানোর আর বেশি দূর নেই। তো তার আগে এমার্জেন্সিতে একবার নিয়ে গেছিলাম, সেটা তোমরা যারা আগের ব্লগ দেখেছো বুঝতেই পেরেছো, আগে নিয়ে গেছিলাম। তো ওখানে সেদিন আমাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল না, সেই জন্য আমাদের ওখানে ডক্টর মানে জাস্ট দেখে রিপোর্টস দেখে এমার্জেন্সিতে ছেড়ে দিয়েছিল। তো তারপরে আমাদের বলা হয়েছিল, মানে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল ওখান থেকে, যে মানডে অ্যাপয়েন্টমেন্ট আছে, এই টাইমে আপনারা চলে আসবেন, একটা ডেটটার মধ্যে। তো সেই অনুযায়ী আমরা আর কি মানে সোমবারে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো একদম নিউরোসায়েন্সের সামনে চলে এসেছি, আর পাপা আর মা আগে যাচ্ছিল, মানে ও দিদুনকে ছাড়া চলাফেরা করতে পারে না। তো দেখো একদম সামনেটা ঢুকছি এবার। কিন্তু ঢোকার পরে একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হলো তোমাদের দাদাভাই গেছিলো ভিতরে এমার্জেন্সির ওখানে কথা বলতে, কারণ এখানে জানতে পারি গিয়ে যে এখানে অ্যাকচুয়ালি আউটডোর হয় না। তো আমাদের এটা ফার্স্ট টাইম ছিল যেহেতু, মানে সেকেন্ড টাইম ধরতে গেলে, ফার্স্ট দিন তো জিজ্ঞেস করা হয়নি। এখানে অপারেশন মানে অ্যাডমিশন এগুলো হয়, মানে অ্যাডমিট থাকে পেশেন্টরা। তো আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম, তারপরে ওখান থেকে বলা হলো যে মোটামুটি সেন্ট জেভিয়ার্স কলেজের অপোজিটে ওখানে যেতে হবে, কি জায়গা রোডটা বলেছিল ভুলে গেছি। তো দেখো এই বিশ্বভারতীর সামনে দিয়ে যাচ্ছিলাম, আর একদম পৌঁছে গেছিলাম নিচে, যা ফর্মালিটিস ছিল করে ওখান থেকে একটা মানে পেশেন্ট ছাড়া ঘরে মানে বাড়ির যে কটা লোক থাকে সবাইকে আই কার্ড দেয়, তো ওটা দিলেই আর কি আমরা ভেতরে ঢুকতে পারবো। তো চলে এসেছিলাম, আর দেখো ওপরে গিয়ে 4th ফ্লোরে গেছিলাম, ফার্স্ট ফ্লোরে কাজ শেষ করে 4th ফ্লোরে গিয়ে আমরা ওখান থেকে সব ফিস জমা করে আমরা একদম নিচে চলে এসেছিলাম 3rd ফ্লোরে। তো ওয়েট করছিলাম, ভিড় ছিল প্রচুর। আর দেখো এই আই কার্ড পরে বসেছিলাম, আর এখানটায় বেশ বসতে ভালোই লাগছিল, সেই জন্য ওখানে বসেছিলাম মা আমি, পাপা ওখানে বসে গেম খেলছিল, তোমাদের দাদাভাই ছিল। আর টিফিন মানে লাঞ্চ আওয়ার্স এসে গেছিলো, মানে পড়ে গেছিলো, সেই জন্য আমরা ওয়েট করছিলাম বসে। তো আর কয়েকজনের পরেই আমরা ছিলাম, আর দেখানো হয়ে গেছে। আর দেখো অলরেডি গাড়ি বুক করে গাড়িতে উঠেও পড়েছিলাম, আর একদম সেম রাস্তা দিয়েই আবার চলে আসছিলাম। তো মানে সব কিছুই ঠিক আছে, ডক্টর তো ঠিকই বলেছেন, কোনো কিছু প্রবলেম নেই। তো একটাই মেডিসিন দিয়েছেন উনি, যে একমাত্র মাথা যন্ত্রণা করলেই ওটা খেতে হবে। তো তারপরে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, আর একদম সেম রাস্তা দিয়ে চলে আসছিলাম। তো পাপার ঘুমও পেয়ে গেছিলো, আর আমাদেরও শরীরটা ভালো লাগছিলো না, কারণ হলো ভীষণ টায়ার্ড লাগছিলো। মানে প্রতিটা দিন মানে ঘরে আর বাইরে করতে করতে না আর ভালো লাগতো না। তো প্রায় কাছাকাছি চলে এসেছিলাম, ভিআইপিতে ছিলাম, আর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হলাম, কারণ আর ভালো লাগছিলো না। এটা ভিআইপি রোডেই ছিলাম, এই অ্যাপোলোর পরেই। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো